নমস্কার বন্ধু, আজকে একটা মাছ রান্না করেছিলাম। সেই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়েছিলাম কিছু ভোলা মাছ এবং সেটাকে নুন হলুদ মাখিয়ে আমি কিছুটা সময় রেখে দিয়েছিলাম। এরপর মাছের গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তার জন্য নিয়েছিলাম পরিমাণ মতন পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচা লঙ্কা। আর সাথে যেটা দিয়েছিলাম এই রান্নাটার জন্য, যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে কাঁচা আম। তো এই সমস্তগুলোকে একসাথে পেস্ট করেছি। তার আগে কিছুটা কালো সর্ষে আমি পেস্ট করে নিয়েছিলাম। একসাথে অনেক সময় পেস্ট করলে সর্ষেগুলো গোটা গোটা থেকে যায়, তো সর্ষেটাকে আগে পেস্ট করে নেবে, তারপর এই মশলাগুলো দিয়ে সব কিছু পেস্ট করে নেবে। এরপর কড়ার মধ্যে গরম সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবে। আমি মাছগুলো ভেজেছিলাম। তো যেহেতু আমি রান্নাটা শিখছি, তেমন একটা প্রো রান্না পারি না আমি, ওই জন্য মাছগুলো একটু একটু ভেঙেও গেছিলো। যাই হোক, তোমরা মাছগুলোকে ভেজে নেবে। মশলাটা বানিয়েছিলাম কি করে, সেটা একটা ছোট্ট ভিডিও করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরাও এইভাবে পেস্টটা করে নেবে এবং মাছ ভাজা হয়ে গেলে সেই মাছের ভাজার তেলটার মধ্যে এই পেস্টটা দিয়ে কষিয়ে নেবে। ততক্ষণ কষাবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কষানোর সময় তার মধ্যে সামান্য নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝালটা তোমরা একটু নিজেদের আন্দাজ মতন দিও। কষানোর পর এর মধ্যে জল দিয়ে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। ঝোলটা একটু ফুটে আসলে তার মধ্যে আমি যোগ করে দেবো কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তারপর কিছুটা ফুটতে সময় দিয়ে দিতে হবে। তোমরা একটু গ্রেভি গ্রেভি রাখতে পারো, একদম মাখা মাখাও করতে পারো। আমি একটু মাখা মাখা করেছিলাম। তো গরম ভাতের সাথে এই কাঁচা আমের ভোলা মাছের রেসিপিটা তো খুবই। তোমরা এই প্রচণ্ড গরমে একদিন দুপুরবেলা ভাতের সাথে এই রকম একটা আম দিয়ে ভোলা মাছ ট্রাই করে দেখতেই পারো। তোমরা ভোলা মাছের জায়গায় অন্য কোনো মাছ ইউজ করতে পারো। জানিও কেমন হয়েছে।